আমরা শুরুতেই একটু যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মার্কিন প্রেসিডেন্টের নেওয়া অভিবাসন আইন নিয়ে। এই যে আইনটা সর্বশেষ আসলে কি ধরনের পরিবর্তন এলো স্যার? ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া এবং নিউ ইয়র্ক আমেরিকা ডিপার্টমেন্ট অফ স্টেট যে প্রজ্ঞাপন জারি করেছে, আমেরিকা থেকে আমেরিকায় যারা আসবে ৭৫টা দেশের প্রতি গ্রিন কার্ড আর ইস্যু করা হবে না। ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে দেওয়া হয়েছে, বন্ধ বা বাতিল হয় নাই, আচ্ছা। স্থগিত করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের নামও আছে। এটা আমরা খুবই দুঃখজনক হুম, হুম। এবং অনেকে হয়তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি এক যুগের বেশি সময় অপেক্ষা করছে তাদের স্বজনদের কাছে আমেরিকা আসার জন্য। জি স্যার। কিন্তু এখন যাদের ডেট আমাদের জানুয়ারি 21 2026 এর পরে হবে বা পেয়েছে বা পেতে যাচ্ছে, তাদের কিন্তু ইমিগ্রেন্ট ভিসাটা হচ্ছে না, স্থগিত হয়ে যাবে। একটাই কারণ, ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন তার সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী জি। আমেরিকায় এসে যারা বলে আসে যে পাবলিক চার্জ মানে সরকারের উপর বোঝা হবে না, কিন্তু আসার পরেই সরকারের উপর তারা বোঝা হয়ে যায় এবং সরকারের সকল সুবিধা নিচ্ছে। এইটা ঠেকাতে তারা দক্ষ জনগোষ্ঠী নিয়ে আসতে এবং আমেরিকার ইকোনমিতে যারা কন্ট্রিবিউট করতে পারে এইরকম লোক নিয়ে আসার জন্য এইটা তদন্ত করে যাচাই বাছাই করার পরেই তারা আবার ভিসা প্রক্রিয়া, ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া শুরু করবে। সবাই শুধু একই প্রশ্ন, হুম, তাদের হুম, হুম। কি হবে? জি। টুরিস্ট ভিসায় কোনো সমস্যা হবে না। তারপরে স্টুডেন্ট ভিসায় কোনো সমস্যা হবে না। হুম, হুম, ওইটা হুম। অন্য সেকশনে যাবে, ভিসা বন্ডের বিষয়ে। আচ্ছা। কিন্তু ইমিগ্রেন্ট ভিসা সম্পূর্ণভাবে স্থগিত অনির্দিষ্টকালের জন্য।